বাসন্তী রাজ্যে শশীবালা নামক এক রাজকুমারী থাকত। একদিন যখন রাজা রাজদরবারে বসেছিলেন তখন চৌল রাজ্যের রাজকুমার এখানে আসেন। সে বলল সে রাজকুমারীর সাথে বিয়ে করতে চায়। এই কথা রাজার ভালো লাগলো। চৌল রাজ্য এক শক্তিশালী রাজ্য ছিল। রাজা বললেন তাকে চিন্তা করার জন্য একটু সময় দিতে লাগবে। আর তিনি রাজকুমারকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে কি গুণ আছে। রাজকুমার বলল সে ভালো তীরন্দাজ, সে আওয়াজ শুনে তীর নিক্ষেপ করতে পারে এবং তীর কখনো লক্ষ্যভেদ হয় না। রাজা বললেন এটি তো আশ্চর্যের কথা, আপনি আমার অতিথি হয়ে থাকুন, আমি আমার কন্যাকে কথা বলে আপনাকে জানাবো। পরের দিন বৈশালী রাজ্যের রাজকুমার এসে শশীবালার হাত চায়। রাজা তাকে তার গুণ জিজ্ঞাসা করেন। সে বলল আমি খুব সুন্দর রেশমের কাপড় বুনতে পারি, এই কাজ অন্য কেউ করতে পারে না। আমি একটু কাপড় নিজের ব্যবহারের জন্য রাখার পর বাকি কাপড় গরিব লোকেদের জরুরতমন্দের কাছে দিয়ে দেই। তারপর বৈশালী রাজ্যের রাজকুমার তার হাতে বানানো কাপড় দেখালো। রাজকুমারের কথা শুনে এবং কাপড়ের কোমলতা দেখে রাজা আশ্চর্য হলেন এবং রাজকুমারকেও অতিথিশালায় রাখলেন। বৈশালীর রাজকুমার ব্যাকুলভাবে রাজকুমারী শশীবালাকে বিয়ে করতে চায়, এই জন্য সে সেখানে থাকতে রাজি হয়। সে জানতো এই বিষয়ে নির্ণয় নিতে একটু সময় লাগবে। এ দেখে শশীবালার দাসীরা তাকে বলে কোনো এক রাজকুমার তার হাত চাইতে এসেছে। এরপর তারা রাজকুমারীর হাতে বানানো কাপড় দেখায়, যেটা শশীবালার পছন্দ হলো, কারণ সে রাজকুমারী ছিল এবং সুন্দর রত্ন পরত। কিন্তু সে এমন সুন্দর কাজ করা কাপড় এর আগে কখনো দেখেনি। শীঘ্রই রাজমহলে তৃতীয় রাজকুমার আসে। সেও রাজকুমারী শশীবালার সাথে বিয়ে করতে চায়। সে বলল সে এক মহান পণ্ডিত, সে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা সকল জ্ঞান অর্জন করেছে। এরপর তেজ রাজ্যের রাজকুমার আসে। সে পশু পাখির সাথে কথা বলতে জানতো। রাজা তাকেও তার অতিথিশালায় রাখলেন। তেজু রাজ্যের রাজকুমার পশু পাখিদের সাথে কথা বলতে পারত। এটি রাজমহল এবং রাজ্যের সবাই জেনে ফেলে। মহলের অনেক লোক তার পরীক্ষা নিতে চায়। তারা একটি ময়ূর ও একটি তুতা আনে এবং রাজকুমার তাদের সাথে কথা বলেন। এটা দেখে সবাই প্রভাবিত হলেন। রাজা এবং রানী নির্ণয় করলেন লীলাবতী তার জন্য নিজেই বর পছন্দ করবে। রাজা রাজকুমারীকে বললেন সে যে রাজকুমারকে পছন্দ করবে তার গলায় বরমালা পরাতে। এরপর তারা তিন রাজকুমারকে ডেকে একসাথে বসালেন। কিছুক্ষণ পর শশীবালা হাতে বরমালা নিয়ে আসলো। এই কথা বলে বেতাল বিক্রমকে বলল রাজা বিক্রম, এখন তুমি বলো রাজকুমারী শশীবালা কাকে বরমালা দেবে। যদি তুমি সঠিক উত্তর না দাও তবে আমি তোমার মাথা টুকরো টুকরো করে দেব। রাজা বিক্রমাদিত্য একটু ভেবে বললেন শুনো বেতাল, যে কোনো মানুষ নিজের কর্মের দ্বারা ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য অথবা ক্ষত্রিয় হয়। সেই জন্য রাজকুমারী শশীবালা এক ক্ষত্রিয়ের সাথে বিয়ে করা উচিত। রাজকুমারী শশীবালা তার জন্য চৌল রাজ্যের রাজকুমারকে বেছে নেবে, কারণ সে এক ক্ষত্রিয় মানে যোদ্ধা। কিন্তু আমি এটি বলছি না যে বাকি রাজকুমার গুণী নয়, কিন্তু প্রত্যেক জায়গায় এক এক গুণের এক এক তত্ত্ব থাকে। রাজা বাকি রাজকুমারদের সম্মানের সাথে বিদায় দিলেন এবং তাদের গুণ ও কালার প্রশংসা করলেন। বেতাল বলল বিক্রম, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু তুমি বলেছ আমি চললাম। রাজা বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে ছুটলেন এবং বেতালকে আবার ধরে পিঠে করে আনতে লাগলেন। রাস্তায় বেতাল ৮ নম্বর গল্প শুরু করলো। ৮ নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।